চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৪,০০০ কোটি টাকা, যা বিগত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশে মোট বিতরণ করা ঋণ ১৮,০৩,৮০০ কোটি টাকা, যার ৩৫.৩৭%, ৬,৪৪,০০০ কোটি টাকা খেলাপি, যা জুলাইয়ের তুলনায় ১.৩% বেশি। এর আগে জুলাই প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ৬,০৮,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, লুকানো খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়ে। আন্তর্জাতিক নিয়ম মেনে এবার সম্ভাবনাময় খেলাপি ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে নির্বাচনের আগ পর্যন্ত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে ৫০ থেকে ৬০% ভোট পড়লেই তা অংশগ্রহণমূলক হবে বলে আশা করছেন জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটজ। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি ক্যাব টকে তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এই নির্বাচনে সকল গোত্রের মানুষ যেন ভোট দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা অভিমত প্রকাশের স্বাধীনতা পায়, এমন আশাবাদ জানান রাষ্ট্রদূত। জার্মানি আগামী নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান রুডিগার। যারা নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সকালে পিলখানায় বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলায় এসপি পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ১৮ জন নতুন ও ৪৬ জন বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিয়োগপ্রাপ্ত এসপিদের কেউ আগের নির্বাচনে দায়িত্ব পালন করেননি, মেধাবীদের কেউ বাদ পড়েনি। জেলার নিরাপত্তা বিবেচনায় ৩ ক্যাটাগরিতে এসপিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। এসপিদের মতো ওসিদেরও লটারির মাধ্যমে পদায়ন করা হবে। যেইভাবে লটারি করার ওইভাবেই লটারি করেছি। এইটার ক্ষেত্রে আমরা 3টা ক্রাইটেরিয়া নির্ধারণ করছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। এটা করা হয়েছে জেলার আয়তনের বেসিস না, আমরা ওই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে এবং ওই জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম করছি কারে করে দিব। প্রথম হলো আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেয়ে পড়ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকালে নয়াপল্টনে দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা হরিলুট করে দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন গুণী অর্থনীতিবিদ দেশ পরিচালনার পরও দারিদ্রতা বাড়ায় আক্ষেপ জানান বিএনপির এই মুখপাত্র।